নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মীন রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে রাহু কেতুর এই পরিবর্তন। আপনারা জানেন আপনাদের রাশিতেই রাহু উপস্থিত ছিল এবং সপ্তমে কেতু উপস্থিত ছিল, যার কারণে আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানান রকমের সমস্যা, পারিবারিক ক্ষেত্রে নানান রকমের সমস্যা, আপনার মনে প্রচুর পরিমাণে বিভ্রান্তি, প্রচুর পরিমাণে অসন্তুষ্টি মীন রাশির জাতক জাতিকারা কিন্তু এটা কিন্তু উপলব্ধি করেছে। হাড়ে হাড়ে তারা বুঝতে পেরেছে কি পরিমাণ নেগেটিভিটি আপনাদের উপর দিয়ে চলে গেছে। তো এবারে সেই পরিবর্তনের সময়টা কিন্তু নিশ্চিত রূপে রয়েছে। রাহু পরিবর্তন করে গেছে আপনার রাশি থেকে, আর দ্বাদশ ঘরে রাহু উপস্থিত বেশ কিছু শুভ পরিবর্তন আপনার জন্য দেবেই দেবে। সেই সঙ্গে কিছু সাবধান বার্তাও রয়েছে। এই নয় যে শুধুমাত্র পজিটিভ, কারণ আপনারা অলরেডি জানেন হয়তো যে কি রাহু হচ্ছে নেগেটিভ প্ল্যানেট, খুব ফাস্ট এবং খুবই চালাক চতুর, খুবই ডিস্টারবেন্স কিন্তু এই রাহু। তো আপনার জীবনে ঠিক কীভাবে পরিবর্তন দিতে চলেছে, বা আপনি এই রাহুকে কিভাবে আপনার জীবনে পরিবর্তনশীল করে রাখবেন, বা আপনার জীবনে পজিটিভলি এটাকে ব্যবহার করবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে মূল ডিটেলসে আলোচনা করব। আর কেতুরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব করবে এবং আপনার অনেক কিছুতেই একটা বড়সড় প্রাপ্তি এবং পরিবর্তন দিতে চলেছে। এক এক করে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি আপনারা অবশ্যই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ঠিক রাহু আপনার জীবনে কোথায় কেমন কি পরিবর্তন দিচ্ছে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওং নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আলোচনার পর্বে, যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বপ্রথমে আপনার রাশি থেকে ঠিক দ্বাদশ ঘরে রাহু উপস্থিত, যা কিনা শনির রাশিতে উপস্থিত। তারপরে এপাশে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে ফল দিচ্ছে। সর্বপ্রথমত যারা বিদেশে কাজ করতে চাইছেন বা বিদেশে কোম্পানিতে যেতে চাইছেন, বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, আপনাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত পজিটিভ। আপনারা অবশ্যই আপনাদের কাজে প্ল্যান করতে পারেন, এগোতে পারেন, সেখানে আপনাদের জন্য দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো যেতে চলেছে। এছাড়া আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করবেন বা করতে চাইছেন, প্ল্যান করছেন, কাগজপত্র রেডি করেছেন, কোনো কারণে আপনাকে সেটা সমস্যার কারণে হয়ে ওঠেনি, এবার কিন্তু সেটা হবেই হবে। রাহু রয়েছে বিদেশের ঘরে, আর নিজেই বিদেশের কারক হিসাবে ধরা হয়েছে রাহুকে, অর্থাৎ আপনার বৈদেশিক কাজকর্ম কিন্তু সুফলভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ বাড়ির থেকে দূরে যাবেন বা কেউ কাজের স্থান পরিবর্তন করবেন, এমনটাও হতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর এই দ্বাদশ ঘর হচ্ছে খরচারও ঘর, দ্বাদশ ঘর হচ্ছে ইনভেস্টমেন্টেরও ঘর। অর্থাৎ মীন রাশির জাতকরা অনেক দিন ধরে যদি কোনো লম্বা এবং বড় কোনো ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছিলেন, ওটা কিন্তু এবারে সফলভাবে হবে। আর অবশ্যই উন্নতিরও আর এক দিক আপনারা কিন্তু লক্ষ্য করবেন। আর কিছু খরচপাতিও হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, সেটা ইনভেস্টমেন্ট রূপে আপনারা খরচও করতে পারেন, এমনটা হতে পারে। কেউ কেউ প্রপার্টি, জমি জায়গা এই ধরনের কিছু কেনাকাটা করতে গিয়ে কিছু খরচপাতি করতে পারেন, বা এইগুলো নমিনীকরণ ক্ষেত্রে আপনার ট্রান্সফার, রেজিস্ট্রেশন এই ধরনের জায়গায় বেশ কিছু টাকা পয়সা খরচ হতে পারে। কেউ কেউ বাড়ি নির্মাণেরও পরিকল্পনা করে অর্থকে খরচ করতে পারেন, এমনটা লক্ষ্য করা যাবে। তবে কয়েকটা ব্যাপারে আপনাকে বিশেষ মাথায়ও রাখতে হবে, যেহেতু রাহুর দুটো দিক আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, যেমন ভালো থাকে তেমন খারাপও থাকে। খারাপগুলো বলতে আপনার অনাবশ্যক যাতে কিছু খরচ না হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। আর রাহু হচ্ছে কি, যেটা চাই ওটা চাই, ওটা হচ্ছে রাহুর গুণাবলী। অর্থাৎ আপনার মধ্যে সেই রকম কোনো মেন্টালিটি আসতে পারে যে আপনার একটা পাওয়ার পরে আরেকটা, একটা পাওয়ার পরে আরেকটা, একটা ইচ্ছা পূরণের পরে আরেকটা ইচ্ছা, এরকম করে আপনি অনেক ইচ্ছা করতে গিয়ে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। তাই আপনাকে অবশ্যই আপনার ইচ্ছাকে কন্ট্রোলে রাখতে হবে এবং আপনি আপনার ভাবনাকে অবশ্যই কন্ট্রোলে রাখবেন। কোথায় কতটা চাওয়া প্রয়োজন বা কোথায় কি আটকে যাওয়া প্রয়োজন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, না হলে এটাই কিন্তু আপনাকে বিপদে ফেলে দিতে পারে। জমি জায়গা রিলেটেড কোনো সিদ্ধান্ত আপনি তাড়াহুড়ো করে একেবারেই নেবেন না। চটজলদি করে কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু আপনার জন্য সমস্যাদায়ক পরিস্থিতি তৈরি করতে পারে। তাই আপনাকে অবশ্যই জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্ম খুব ভেবে চিন্তেই কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, তর্ক বিতর্কর জায়গা আপনাকে এড়িয়ে চলতে হবে। যদি আপনার জন্মছকে রাহু খারাপ হয়ে যায় বা বৃহস্পতির পজিশন খারাপ থাকে, শনির পজিশন খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে এটা সমস্যা দিয়ে দিতে পারে। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
আর একটু জন্মছক বিচার করে দেখে নেবেন, সেখানে যদি খারাপ থেকেছে তাহলে কিন্তু খুবই সাবধান থাকার চেষ্টা করবেন। একে তো 7.5-এর দ্বিতীয় চরণও চলছে এদিকে, তো এটাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতেই হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, রাহু আপনাকে যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে, বড় কোনো অর্থপ্রাপ্তিতে আপনাকে সহায়তা করবে, চাকরিতে কোনো বড় প্রাপ্তি করে দিতে চলেছে, এমনকি আপনার কোনো গুপ্তধন প্রাপ্তিতে সহায়তা করবে। এছাড়া যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ বা রিসার্চ সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি এবং সফলতা খুবই ভালো দিতে চলেছে। রাহু কিন্তু আপনার এই ক্ষেত্রেগুলো খুব ভালোভাবে উন্নতি দেবেই দেবে। ব্যবসা ক্ষেত্রে নিয়ে যদি আপনাদেরকে বলি, ব্যবসা ক্ষেত্রে আপনার মধ্যে খুবই রাজনৈতিক এবং কূটনৈতিক দূরদর্শিতা, যা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতির আরেক দিশা আপনাকে দেখাতে চলেছে। অর্থাৎ আপনি ব্যবসার জায়গায় যে পরিমাণ বুদ্ধিমত্তার সঙ্গে নিজেকে নিয়ে যেতে পারার ক্ষমতা রাখেন, সেটা কিন্তু আর কারোর মধ্যে থাকবে না। এটা একটা ব্যাপার রয়েছে। বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাইছেন তাদের জন্য বলবো, তো সময়কাল নিশ্চিতভাবে ভালো, আপনারা অবশ্যই করতে পারেন। আর রাহুর দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর দৃষ্টি, পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে। যারা প্রপার্টি রিলেটেড ডিলিংস করেন আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। শুধু যা বলবো একটু দেখে নেবেন, একটু সতর্কতা অবলম্বন করবেন, ব্যাস দেখবেন আপনাদের জন্য খুবই ভালো সময় যেতে চলেছে বা ভালো সময় প্রদান করবেই করবে। রাহুর দৃষ্টি চতুর্থ ঘরে রয়েছে, আপনাকে আপনার পারিবারিক মহলটাকে গুরুত্ব রাখতে হবে। মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইং হবে, বিভ্রান্তি আসবে, আর ধৈর্য হারাবেন মাঝে মধ্যে, তো সেইগুলোকে আপনাকে কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। এটার কারণ হচ্ছে রাহু, আপনারা এটা অবশ্যই জেনে রাখবেন আর অবশ্যই ধৈর্য রাখবেন, তাহলেই দেখবেন আপনি ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি মায়ের আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে, মায়ের কোনো কারণে দুশ্চিন্তা হতে পারে বা মায়ের হেলথ কোনো কারণে একটুখানি সমস্যা দিলেও দিয়ে দিতে পারে, তো সেটা আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি যারা চাকরিতে পরিবর্তন চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগ ভালো রয়েছে। নিশ্চিতভাবে আপনি চাকরির জায়গায় কোনো পরিবর্তনের সুযোগ কিন্তু পাবেন। হয়তো কেউ নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, সেটাও হতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনাদের যেটা অষ্টমী দৃষ্টি রয়েছে, আপনার শ্বশুরবাড়ির সঙ্গে একটুখানি সম্পর্কে মাঝে মধ্যে ঝামেলা দেখা দিতে পারে, সেটাকে আপনাকে গুরুত্ব রাখতে হবে। আর যেটা বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন সেটা হচ্ছে আপনার গোপন কাজ গোপনই রাখবেন। আপনি কোনো রকমভাবে আপনার কাজের পরিকল্পনা কারোর সঙ্গে শেয়ার করা যাবে না, এটাই আপনার জীবনে কিন্তু একটা বড় ভুল হয়ে যেতে পারে। তাই আপনাকে অবশ্যই আপনার কাজকে গোপন রাখতে হবে। যাকে যতটুকু বলা প্রয়োজন ঠিক ততটুকুই বলবেন, তার বাইরে আলোচনা করা থেকেও আপনারা কিন্তু বিরত থাকবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, কেতুর সম্পর্কে যদি আপনাদেরকে একটু ডিটেলস আলোচনা করি, যে কেতু আপনার ষষ্ঠ ঘরে রয়েছে। এবারে কেতুকে যদি আপনারা মেনটেন করতে পারেন, রাহুর অনেক প্রভাবকেও কিন্তু আপনারা মেনটেন করে নিতে পারবেন। কেতুর সঙ্গে আপনাকে জুড়ে থাকতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই পূজা অর্চনায় গুরুত্ব রাখা প্রয়োজন রয়েছে। যদি আপনি প্রতিনিয়ত পূজা অর্চনা করেন, মন্ত্র জপ করেন, সেক্ষেত্রে আপনার কেতুর সাপোর্ট খুব ভালো থাকবে। আপনার শত্রু অনেক বাড়াবাড়ি করবে, তবে এমনটা বেশি কিছু চিন্তার কোনো কারণ নেই, তো শত্রুরা আপনার বেশি কিছু করতে পারবেও না। তবে যদি আপনার জন্মছকে রাহু খারাপ হয় তাহলে শত্রু দ্বারা একটুখানি আপনারা ঝামেলায় পড়তেও পারেন, এটা একটু আপনারা একটু দেখে রাখবেন। এটা হচ্ছে কি নেগেটিভ পয়েন্ট বলা যেতে পারে, বা আরেকটা অথবা বলতে পারেন এরকম একটা বিষয়, তো আপনারা এটা একটু মাথায় রাখবেন। আর আপনি অবশ্যই স্বাস্থ্যের ব্যাপারে একটুখানি খেয়াল রাখবেন, অল্প স্বল্প হলেও আপনাদের হেডেক বা কোমরে যন্ত্রণা, হাড়ের সমস্যা, চোখের সমস্যা আপনাকে সামান্য পরিমাণ দিলেও দিয়ে দিতে পারে, সেটা একটু দেখে রাখবেন। আর আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যে ঝামেলাটা চলছিল ওটা নিশ্চিতভাবে কেটে যাবে, সম্পর্কের জায়গায় উন্নতি থাকবে, নিশ্চিত রূপে আপনাদের নতুন সম্পর্ক হতে পারে এমনটা লক্ষ্য করা যাবে। কারোর বিবাহ ক্ষেত্রে কোনো কারণে বিঘ্ন ছিল, বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছিল, কারোর বিবাহ ডেট ফিক্সড হয়েও যেন ক্যান্সেল হয়ে যাওয়া এটাও ছিল, কারোর ডিভোর্স এরকম পর্যায়ে চলে গেছিল, তো সেই সমস্ত বিষয়গুলো আটকে যেতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর বিবাহের ক্ষেত্রে যোগ সম্ভাবনাটা ভালো তৈরি করবে, সে পাশে শনির দৃষ্টিও রয়েছে, বিশেষভাবে এটা কিন্তু প্রভাবিত করছে। আর বৃহস্পতি আপনার ঠিক পজিটিভ জায়গায় রয়েছে, অর্থাৎ চতুর্থ ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনার রাহুর উপরেও দৃষ্টি থাকবে, যার কারণে বেশি কিছু রাহু আপনার যে নেগেটিভ কাজ করে দেবে এমনটা কিন্তু নয়, অনেকটা সাপোর্টিভ থাকবে। তারপরে এই পাশে বৃহস্পতি দৃষ্টি আপনার অষ্টম ঘরেও থাকবে, অর্থাৎ
খুব যে মানে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছেন ভাবছেন এমনটা কিছুই হবে না। আপনি অবশ্যই পজিটিভ মাইন্ডসেট রাখুন, পজিটিভ ভাবুন, দেখবেন এটাও আপনার জন্য অনেক বেশি ইমপ্যাক্ট ফেলতে চলেছে। আরে বললাম তো রিলেশনের জায়গা আপনাদের ঠিকঠাক হয়ে যাবে, বিবাহিত সম্পর্ক ঠিক হবে। আর আপনাদের অবশ্যই সন্তান রিলেটেড প্রাপ্তির ক্ষেত্রে যদি কোনো সমস্যা ছিল সেটাও কিন্তু আপনাদের ঠিক হবে, কারণ রাহুর দৃষ্টি সেখান থেকে সরে যাচ্ছে, যার কারণে আপনার সন্তান প্রাপ্তিতে কোনো সুখবর আসতে পারে বা সন্তানের প্ল্যানিং যারা করছেন আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো থাকবে। পড়াশোনার জায়গায় যে চঞ্চল ভাবটা ছিল ওটা আপনাদের অনেকটা কম হবে। পড়াশোনা এমনকি পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন, বিদেশে যাওয়ার পড়ার এরকম ধরনের সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, আপনাদের জন্য সময়কাল বেশ ভালো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।